মধ্যপ্রাচ্যে কি তবে যুদ্ধের মোড় ঘুরতে যাচ্ছে? একদিকে লেবাননে হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনার মৃত্যু, অন্যদিকে ইরান যুদ্ধ থেকে পিছু হটার ইঙ্গিত দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি? মঙ্গলবার সকালে আইডিএফ নিশ্চিত করেছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ক্যাপ্টেন নোয়াম মাদমুনি সহ ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ইসরায়েল এখনও চতুর্থ সেনার নাম প্রকাশের অনুমতি দেয়নি। এই ঘটনা প্রমাণ করে হিজবুল্লাহর প্রতিরোধ ক্ষমতা এখনও কতটা শক্তিশালী। তবে সবচেয়ে বড় চমক দেখালেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালী পুরোপুরি মুক্ত না করেই সামরিক অভিযান গুটিয়ে নিতে চাইছেন তিনি। ট্রাম্পের যুক্তি, ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র ভান্ডার পঙ্গু করার প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। এখন তিনি চান ইউরোপ এবং এশিয়ার নিজেদের জ্বালানি নিরাপত্তার দায়িত্ব নিজেরা নিক। কিন্তু এই পিছুহটা কি এতই সহজ? হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের বাজার এখন আগ্নেয়গিরি। ব্র্যান্ড ক্রুডের দাম প্রতি ব্যারেলে $১১৫ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অচলাবস্থা কাটানো না গেলে তেলের দাম $২০০ পৌঁছাতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে। ট্রাম্প কিন্তু এখন চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি ইরান দ্রুত সমঝোতায় না আসে তবে সরাসরি তাদের বিদ্যুৎ কেন্দ্র এবং কারাগ আইল্যান্ড তেল কেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন তিনি। একদিকে শান্তির কথা, অন্যদিকে নতুন সেনা মোতায়েন। মধ্যপ্রাচ্যে কি তবে এক দীর্ঘস্থায়ী সংকটের মুখে? আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন। এমন সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।